আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দুধ আর সেমাই দিয়ে দারুণ মজার নতুন একটি রেসিপি করে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এবার ঈদে এই রেসিপিটা করে নিতে পারেন। দেখবেন ছোট বড় সবাই আপনার অনেক প্রশংসা করতেছে আর অনেক মজা করে খাচ্ছে। এই তো দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু প্যাকেটের ভিতরেই সেমাইটাকে ভেঙে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এভাবে প্যাকেটের ভিতরেই সেমাইটা ভেঙে নেওয়ার জন্য। তা না হয় কিন্তু প্লেটে নিয়ে ভাঙতে গেলে চারিদিকে ছিটে পড়ে যাবে। আর প্যাকেটে ভাঙাটা কিন্তু অনেকটাই কাজটা সুবিধা হয়। এই তো দেখেন, তারপরেও অনেকটা বড় বড় রয়েছে, সেগুলো আমি হাত দিয়ে এভাবে মুঠো করে করে ভেঙে নিচ্ছি। তো সেমাইটা ভাঙা হয়ে গেছে। এখন আমি এক সাইডে রেখে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে কিন্তু তেলও দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতে ভালো লাগে। এখন ঘিয়ের ভিতরে সেমাইটাকে আমি একটু লো আছে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। তো সেমাইটা কিন্তু ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। দুধটাকে আমি আগেই একটু ঘন করে জাল করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা অবশ্যই আপনারা বুঝে দিবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। এখন আমি এটাকে ভালোভাবে দুধ আর চিনির সাথে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু একদম লো আছে করতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ এভাবে রেখে দিব সেমাইটা সিদ্ধ হওয়ার জন্য। তো 5-6 মিনিট পরেই আমি ফিরে আসছি। দেখেন পানিটা কিন্তু টেনে গেছে। সেমাইটা কিন্তু এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি। আমি এই পর্যায়ে আরও 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও 1/3 কাপের মতো চিনি, আর দিচ্ছি আর 2 টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ, দিচ্ছি অল্প একটু জর্দা রং, যাতে করে কালারটা দেখতে সুন্দর লাগে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও হবে। এই তো দেখেন সেমাইটা কিন্তু অনেকটা আঠালো হয়ে আসছে। এভাবে অনবরত নাড়তে হবে, আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে, তা না হয় নিচে লেগে যাবে। তো দেখেন আমি প্রায় 20-30 মিনিটের মতো এভাবেই নেড়ে নিয়েছি। সেমাইটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এটা ফয়েল পেপারের উপরে আমি গরম গরমই এভাবে খুন্তি দিয়ে চেপে চেপে ছড়িয়ে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই গরম থাকা অবস্থায় করে নিতে হবে। এদিকে ভিতরে পুরটা বানিয়ে নিচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ, আর দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ, দিচ্ছি 1/3 কাপ চিনি, দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়া, দিয়ে দিচ্ছি ড্রাই কোকোনাট, আর 1 চিমটি লবণ দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামেতে রেখে জাল করে নিবার, এরকম অনবরত নাড়তে থাকবো। যখন বলক আসবে তখন কিন্তু এটা ঘন হতে থাকবে, তখন অনবরত নাড়তে থাকতে হবে। এভাবে নেড়ে নেড়ে আমি এটাকে অনেকটা ঘন করে নিচ্ছি। চিনিটা একটু কম হয়েছে, তাই আমি আরও 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা অবশ্য আপনারা আপনাদের পছন্দ মতো চেক করে দিয়ে নেবেন। এই তো দেখেন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। আমি এখন আর ঘন করব না, কারণ এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এখন আমি সেমাইয়ের উপরে পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি খুন্তি দিয়ে ভালোভাবে সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি। এখন আমি এটাকে রোল করে নিব। আর এটা কিন্তু গরম অবস্থায় রোল করে নেবেন। আর আপনারা একটু চেপে চেপে রোলটা করার চেষ্টা করবেন। আমি কিন্তু এরকম বেশি চেপে নিইনি, সেজন্য আমার রোলটা কিন্তু একটু ফেটে গেছে। তো দেখেন রোল করে নিয়েছি। এখন আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এটা ঠান্ডা হলে খেতে ভালো লাগবে, আবার কাটতেও অনেকটা সুবিধা হবে। তো 2 ঘন্টা পর কিন্তু আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি ফয়েল পেপার থেকে বাইর করে নিচ্ছি। তো দেখছেন আমি কিন্তু ভালোভাবে চেপে নিই দেখে ফেটে গেছে। আপনারা অবশ্যই কিন্তু এটা ভালোভাবে চেপে নেবেন। আমি ভালোভাবে রোলটা করে নিতে পারিনি, আপনারা কিন্তু অবশ্যই একটু ভালোভাবে চেপে চেপে রোলটা করে নেবেন। তো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। আপনাদেরটা আশা করি আরও সুন্দর হবে যদি একটু ভালোভাবে চেপে চেপে রোল করে নেন। তো আমি সব কয়টাই কিন্তু কেটে নিয়েছি। দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ মজার হয়েছে।
আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে এরকম মজার মজার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আজ বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন।